রমজান মাসের এত ফজিলত আল্লাহ তাআলা কেন দিলেন? একটি নফল ইবাদত করলেই যদি কি হয়, একটা যদি ফরজ ইবাদতের সমান নেকি হয়, একটি ফরজ ইবাদত করলে যদি 70টি ফরজ ইবাদতের সমান নেকি পাওয়া যায়। আল্লাহ তাআলা যে রমজান মাসের এত ফজিলত দান করলেন, কেন আল্লাহ তাআলা রমজান মাসের এত ফজিলত দান করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমের একটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, রমজান মাস আমি আল্লাহর কাছে যতগুলো কারণের জন্য শ্রেষ্ঠ, তার মধ্যে এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ রমজান মাসে কুরআন নাযিল করেছি। রমজান মাসের সম্পর্ক কুরআনের সঙ্গে, এজন্য আমি আল্লাহ তাআলা রমজান মাসের ফজিলত বরকতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, কুরআন কত বরকতময় একটি জিনিস, কুরআন কত একটি ফজিলতপূর্ণ একটি জিনিস। চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে দেশের অভাব নাই। আল্লাহ তাআলা যেই দেশের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, এই কুরআনকে নাযিল করেছেন। হীরা গুহায় আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। যেই ফেরেশতার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, দুনিয়ার জমিনে কুরআন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ দুনিয়াতে বানিয়েছি আমার বান্দাদের সুবিধার জন্য, নেকি বদি লেখার জন্য। কিন্তু আমি রব্বুল আলামিন বলে দিলাম, সমস্ত ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা হলো লিডার। এই চারজন ফেরেশতাদের মধ্যেও সমস্ত ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছি আমি জিবরাইলকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল কুরআনের সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন করেছে, অন্য ফেরেশতারা এভাবে সুযোগ পায় নাই। এই কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে কোটি কোটি ফেরেশতাদের মধ্যে জিবরাইলের সম্মান সবচেয়ে বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। যতগুলি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে এক নম্বর কারণ হলো তার উপরে কুরআন নাযিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। এভাবে যদি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কত বড় বড় পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি পাহাড় আছে হীরা গুহায়। এই হীরা পাহাড়ের মধ্যে যেই কুরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীর উপরে নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত পাহাড়ের মধ্যে ওই পাহাড়ের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, যেই নগরীতে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন, ওই নগরীটার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন তাই নয়, তাই নয়, ও বান্দা একটু খেয়াল করে দেখো, এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলে কেমন করে মানুষের দাম বৃদ্ধি পায়। একটু চিন্তা করে দেখেন, মক্কার মধ্যে সবচেয়ে বড় মাস্তান যিনি ছিলেন, তার নাম ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লিডার ছিলেন, এত বড় লিডার ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা কাটার জন্য, 100 উট পরিষ্কার নেওয়ার জন্য তিনি কি করেছেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি মুহাম্মাদের কাল্লা এনে দিব। এই চ্যালেঞ্জ করার পরেও যখন কোরআনের সংস্পর্শে চলে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা অতীত জীবনের সমস্ত কিছুকে পরিবর্তন করে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ তাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এটি উমরের কোনো বরত্ব নয়, উমরের কোনো বরত্ব নয়, মর্যাদা নয়। এটি উমর রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পেয়েছে কোরআনের সংস্পর্শে আসার জন্য। বলি সুবহানাল্লাহ। এভাবে যদি চিন্তা করেন, যেই কাপড়টি দিয়ে কোরআনকে মুড়িয়ে রাখা হয়, দুনিয়ার মধ্যে কত কাপড় আছে, দেখবেন কাপড় যত দামি হোক, পরে গেলে তুলে কিন্তু জাকি দেয়, চুমা খায় না। জাকি দিয়ে পরিষ্কার করলেও চুমা খায় না। দেখবেন একটি কাপড় আছে, যেই কাপড়টি সম্মানকে আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিয়েছেন। কেন দিয়েছেন? ওই কাপড়টি যদি কোরআন থেকে একটু মাটিতে পড়ে যায়, তুলে নিয়ে চুমা খায়, বুকের মধ্যে লাগায়। কেন এর এত দাম, এত সম্মান? বলে এই ব্যক্তির সম্পর্ক হলো কোরআনের সঙ্গে। দুনিয়াতে কাঠের কোনো অভাব নাই, কত দামি দামি ফার্নিচার তৈরি করা হয়। ওই ফার্নিচারের মধ্যে পা লাগলে কখনো এরকম করে চুমু দেওয়া হয় না, বুকে জড়িয়ে নেওয়া হয় না। কিন্তু সামান্য কম দামি একটি কাঠ দ্বারা একটি রেহাল যদি তৈরি করা হয়, ওই রেহালটার মধ্যে যখন পা লেগে যায়, মুসলমান একটু চিন্তা করে, মনের কান লাগিয়ে একটু চিন্তা করে দেখেন, ওই রেহালের সঙ্গে পা লাগার সঙ্গে সঙ্গে ওই রেহালটি তুলে বুকের মধ্যে লাগায় চুমু খায়। বলেন ঠিক কিনা? কেন এটা খায়? এটার একমাত্র কারণ হলো ওই রেহালটার মর্যাদা
মর্যাদা পেয়েছে তার নিজের কোনো নিজস্ব গুণের কারণে নয়, তার মর্যাদাটা বৃদ্ধিটা সম্মানটা তার দামটা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র একটা কারণে, তার সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে। বলেন তো দেখি, কোরআনের সঙ্গে সম্পর্ক হলে সামান্য একটা কাঠের যদি মূল্য বেড়ে যায়, একটি সামান্য কাপড়ের যদি মূল্য বেড়ে যায়, বলেন তো দেখি আপনি আমি যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মূল্য মর্যাদা বৃদ্ধি করে দিতে পারে কি পারে না? আমাদের সম্মান আল্লাহ তাআলার কাছে যদি সম্মান যদি বৃদ্ধি করতে চাই, বিকল্প কোনো উপায় নাই কোরআনের সংস্পর্শে আসা ছাড়া। বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, যেই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রমজান মাসের এত মর্যাদা দান করলেন, ওই মাসে কয়জন ব্যক্তি আছে যে কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে পারবো, দৈনিক প্রত্যেকদিন তেলাওয়াত করব এই কোরআনটাকে, যেই কোরআনের কারণে আল্লাহ রমজানের এত মর্যাদা দিয়েছে, রমজান মাসে একটু কোরআনটা তেলাওয়াত করব, এরকম কয়জন ব্যক্তি আছে? যদিও বা পারি, কয়জন আছে সহি শুদ্ধ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত?